বাচ্চারা এটা কি হয়েছে স্যার? আরে তাড়াতাড়ি মাস্কটা পরে নাও। কিন্তু কেন স্যার? ওই রাস্তার মধ্যে এক বাবা ভীষণ রাগান্বিত অবস্থায় আছে, যাকেই মাস্ক ছাড়া দেখছে তার মুখটাই পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ কি স্যার? হ্যাঁ বাচ্চা, আর আজকে তো আমি আসার সময় না 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 এমনটা করো না। ওই বাবা আমাকে এই মাস্ক ছাড়া দেখেছে আর আমার মুখটা পুড়িয়ে দিচ্ছে। স্যার এখন আমাদের কি হবে? তাড়াতাড়ি এই মাস্কটা পরে নাও, নয়তো এই বাবা তোমাদেরও মুখ পুড়িয়ে দেবে। এই নাও, পরে নিয়েছি স্যার। আরে আরে দোস্ত যেও না, কিচ্ছু হবে না। হ্যাঁ বাচ্চারা তাড়াতাড়ি পালাও, আমি তো এই বাবাকে আজকে ধরেই ফেলবো। আমি এখনই যাচ্ছি। অনেক ক্ষতি করেছে সবার। হ্যাঁ আরে আরে নেহা, এটা কি হচ্ছে নেহা? আরে আরে স্যার, কালকে যখন আমি এই বাবার পিছন লাগলাম তখন তো এই বাবাকে আমি ধরে ফেলেছিলাম। আজকে যে করেই হোক এই বাবাকে তো আমি ধরেই ছাড়বো। আরে ওই তো এই বাবা, এখানটায় লুকিয়ে পড়ি। আরে এই বাবা তো এখনই এখানে ছিল, কোথায় চলে গেল? কিন্তু তুমি এখানে কি করে এলে? স্যার আমি সবকিছু বলবো, কিন্তু তার আগে সবাইকে বলুন এই ভিডিওতে 1 মিলিয়ন লাইক করে দিতে, তাহলে সব বলবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি জানতে চাও নেহা কি করে এখানে আটকা পড়লো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। আরে বান্ধবী ওইদিকে দেখ, গরিব মেয়েটির মাথার উপরে কি? আরে ও তো অনেক মজাদার কেক বিক্রি করতেছে। চল চল আমরা গিয়ে তার কাছে কেক চুরি করে খাই। এই বান্ধবী তাড়াতাড়ি নিয়ে নে, সে যেন জানতে না পারে। হয়েছে এবার এখান থেকে পালা। আরে দুষ্ট মেয়েগুলো কি করতেছে? আরে বাহ, কেকগুলো খেতে তো অনেক মজা হচ্ছে। আরে এই কি, আমার কেক কোথায় গেল? আরে আমার মজার কেকগুলো যেন কে চুরি করে ফেলেছে। আশেপাশে তো কাউকে দেখতেছি না। আরে বাহ, অনেক মজা হচ্ছে। দুষ্ট মেয়েরা তো ওর সব কেক খেয়ে ফেলেছে। আরে কালকে তো ওরা আমার কেক খেয়ে ফেলেছিল, আজকে সাবধান থাকতে হবে। আরে মেয়েটি তো আজকেও কেক বিক্রি করার জন্য এসেছে। আজকে তো আমি মেয়েটির কেকের মধ্যে মরিচ দিয়ে দেবো, যাতে করে ওই চোরগুলো কষ্ট পায়। আরে বান্ধবী দেখ, ওই মেয়েটি আবারও কেক বিক্রি করতে এসেছে। চল চল আজকে গিয়ে তার কেকগুলো চুরি করে খা। হ্যাঁ হ্যাঁ বান্ধবী চল, অনেক মজা হবে। আরে আজকের কেকগুলো তো অনেক মজা হবে মনে হচ্ছে। হা হা হা, ভিখারি তো জানতে পারলো না। আরে বাবা এই কি, কেকগুলো এত জাল কেন? আমার মুখটা তো পুরো শেষ হয়ে গেছে। আরে কে আসো, আমাকে একটু পানি দাও। বন্ধুরা হিন্দুরা চ্যালেঞ্জ দিয়েছে, মুসলিমরা নাকি আল্লাহর এই ছবির জন্য লাইক সাবস্ক্রাইব করে না। আজকে দেখবো কয়জন মুসলিম এই ছবির জন্য লাইক সাবস্ক্রাইব করে। আরে দুষ্ট মেয়েরা দেখ এবার কেমন লাগতেছে। অন্যের কেক চুরি করে খাও, এবার মজা বুঝো। আরে এই কি, আজকে তো আমার কেকগুলো কে যেন চুরি করে ফেলেছে। আমার সাথে প্রতিদিন এই কি হচ্ছে? এখন আমি বাসার জন্য কিভাবে বাজার নিয়ে যাব? আরে বোন তুমি কান্না করো না, এই না তোমার জন্য আমি কতগুলো কেক এনেছি। আজকে সারাদিন তুমি এই কেকগুলো বিক্রি করবে। আরে কি বলতেছো, তুমি আমার জন্য এতগুলো কেক নিয়ে এসেছো, তোমাকে তো অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে বোন, এই নাও। বন্ধুরা তুমি যদি মুসলিম হয়ে থাকো এখনই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। আমি আর পারছি না। এই একটু ঘরটা মুছে দাও না আমাকে, আমি পারবো না, তুমিই করো। একদম হাঁপিয়ে গেলাম, তাড়াতাড়ি করে থালা বাটিগুলো মেজে নেই। কাপড়গুলো ভীষণ ময়লা হয়েছে, আমি তো আর সহ্য করতে পারছি না, মাথা গা ঘুরে আসছে। স্কুল তো ছুটি হয়ে গেছে। আরে বাবা এখানে বসে ফোন চালাচ্ছে, মা কি করছে দেখি তো। আরে মা, ও বাবা এদিকে এসো, মায়ের কি যেন হয়েছে, মা তো অজ্ঞান হয়ে গেছে। মা উঠো, মা মা ও মা মা, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আরে বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি মায়ের কাছে যেতে হবে। মা ঠিক আছে তো? বাবা তো সত্যি এখানে বসে বসে ফোন দেখছে। তার আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করো আর তোমার মাকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে তোমার মায়ের জন্য এই ইমোজিটা কমেন্ট করে দাও। মা কি হলো রে বাবু, চলে এসেছিস? মা মা তুমি ঠিক আছে তো? হ্যাঁ শোনা, আমি তো ঠিক আছি। কান্না কেন করছিস, কি হয়েছে বলতো? বাবা এই নাও ঝাড়ু, জলদি ওঠো আর সমস্ত রুম ঝাড়ু দেবে তুমি। আরে বাচ্চারা দাঁড়াও, এভাবে কই যাচ্ছ? তুমি জানো না ক্লাসে চকলেট নিয়ে প্রবেশ করা নিষেধ। আরে স্যার আমাকে শুধু শুধু চেক করতেছেন, আমি তো কোনো ধরনের চকলেট নিয়ে আসিনি। চেক করার বদলে আপনি আমার ডান্স দেখেন। আরে বন্ধ করো তোমার নাচানাচি, আমাকে আগে চেক করতে দাও। এদিকে পিছনে হও। ওরে বাবা রে, এই কি, তুমি না বলছিলে চকলেট আনোনি, তাহলে এসব কি? মাথার মধ্যে করে চকলেট নিয়ে এসেছো, তোমার তো অনেক বেশি সাহস। এদিকে দেখো তো এসব কি, তুমি না বলছো চকলেট আনোনি, এই নাও। আরে স্যার আর মারিয়ে না। আরে দাঁড়াও দাঁড়াও, আগে চেক করতে হবে, কই যাচ্ছ এভাবে? তোমার হাতের মধ্যে এটা কি? আজকে ড্রয়িং বই কেন এনেছো? স্যার আজকে ড্রয়িং ক্লাস হবে, এজন্য ড্রয়িং বই এনেছি। আরে মা গো, এই কি হয়ে গেল? স্যার তো আজকে আমাকে শেষ করে ফেলবে। আরে তুমি না বলেছিলে চকলেট আনোনি, তাহলে এসব কি? দাঁড়া তোমাকে দেখাচ্ছি মজা। কারণ করার পরে কেন চকলেট এনেছো, এই নাও। তার আগে বন্ধুরা হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো কাবাগরে এই ছবির জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি মুসলিম হয়ে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে বাহ, আজকে তো কতগুলো চকলেট এনেছি। আজকে আমি বান্ধবীদের নিয়ে অনেক মজা করে চকলেট গুলো খাবো। আরে এই কি, স্যার তো সবাইকে অনেক বেশি মারতেছে, কাউকে তো ক্লাসে চকলেট নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। এখন কি হবে? আমি তো যে কোনো মতে এই চকলেট গুলো নিয়ে যাবো, কোনো মতে আমার এই দামি চকলেট গুলো আমি ফেলে দিব না। কি করা যায় কি করা যায়, আমি তো কিছুই বুঝতেছি না। আরে যাও বলছি দুষ্ট মেয়ে,
ক্লাস চকলেট নিয়ে এসেছো, ভয় লাগে না? তার উপরে স্যার তো অনেক বেশি রাগান্বিত হয়ে আছে। এই তো আমার মাথায় একটি সুন্দর বুদ্ধি এসেছে, বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। এই তো এটা দিয়ে একটা গলার মালা বানিয়ে ফেলেছি, এবার স্যার বুঝতে পারবে না যে আমি চকলেট নিয়ে এসেছি। দাঁড়াও, ওইভাবে কই যাচ্ছ? আগে তোমাকে চেক করতে হবে। তুমি যদি চকলেট আনা থাকো তাহলে তাড়াতাড়ি বের করে দাও। আরে না না স্যার, আমি কোনো চকলেট আনিনি। তো তোমার গলার মধ্যে এটা কি নিয়ে এসেছো? আরে স্যার, এটা হলো বিদেশি গলার মালা, এটা বাবা আমার জন্য বিদেশ থেকে পাঠিয়েছে। দেখেন না স্যার, আমাকে কত সুন্দর লাগতেছে। আরে এটা তো গলার মালা মনে হচ্ছে না। আচ্ছা যাও যাও। আচ্ছা ঠিক আছে স্যার। ইয়েস বান্ধবীরা, দেখ আমি স্যারকে বোকা বানিয়ে কি নিয়ে এসেছি। দেখ সবার জন্য কতগুলো মজার চকলেট নিয়ে এসেছি। আজকে আমরা এই চকলেট গুলো অনেক মজা করে খাবো। ব্যাপারে চুটকি, তোর তো অনেক বেশি বুদ্ধি। আজকে আমরা সবাই মিলে এই চকলেট গুলো খাবো, অনেক বেশি মজা হচ্ছে। মুসলিমরা তাদের সাবস্ক্রাইব করো।